হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ইমরান ইলেকট্রোটেক ভিডিওর পক্ষ থেকে স্বাগতম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি রাইস কুকারের ছবি। তো আজকে আপনাদের রাইস কুকার নিয়ে আলোচনা করা হবে। রাইস কুকারের কোন কম্পোনেন্টের কি কাজ এবং কোন কম্পোনেন্টের কি নাম, রাইস কুকারের কিভাবে কি কাজ করে, সকল কিছুই আজকে দেখানো হবে। চলেন যাই রাইস কুকারে। এই যে দেখতে পাচ্ছেন কুক এবং অন পজিশন। যে সময় কুক থাকে সে সময় খাবার রান্না চলে, আর অন পজিশন, যে সময় অন পজিশন থাকে সে সময় খাবার রান্না শেষ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন একটি লিমিট সুইচ। এই সুইচের কাজ, যে সময় অন পজিশনে থাকবে সে সময় এই সুইচটি অফ থাকবে, এবং যে সময় এই সুইচটি অন অবস্থায় থাকবে সে সময় কুক পজিশনে থাকবে। দেখতেই পাচ্ছেন একটি হিটিং কয়েল, যা ইলেকট্রিক্যাল শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে। দেখতেই পাচ্ছেন একটি ম্যাগনেটিক টেম্পারেচার সুইচ। এর একটি স্থায়ী চুম্বকত্ব আছে। যখন প্রয়োজনের বেশি তাপমাত্রা হয়ে যায়, অটোমেটিক্যালি এর স্থায়ী চুম্বকত্বটা হারিয়ে যায়, তখন অটোমেটিক্যালি সুইচটা অফ হয়ে যায়। এই ম্যাগনেটিক সুইচ একটি মেকানিজম দ্বারা, চুম্বকীয় মেকানিজম দ্বারা তৈরি। দেখতেই পাচ্ছেন এখানে ইনার পট, যা আমরা খাবার রান্না করার জন্য ব্যবহার করে থাকি। দেখতেই পাচ্ছেন একটি হাই রেজিস্ট্যান্স কয়েল। এই কয়েলের কাজ অল্প কিছু বিদ্যুৎ প্রবাহিত করা। এই কয়েলটা যখন অন পজিশনে থাকে সে সময় কাজ করে। এই কয়েলটা 220 ভোল্ট এসি 40 ওয়াটের মতো বিদ্যুৎ প্রবাহিত হয়। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটি থার্মাল ফিউজ। যখন প্রয়োজনের বেশি বিদ্যুৎ প্রবাহিত হয় সে সময় অটোমেটিক্যালি পুড়ে যায়, রক্ষণ যন্ত্র হিসাবে কাজ করে। আরও একটি দেখতে পাচ্ছেন থার্মাল ফিউজ। ওটা দেখতে একরকম, এটা দেখতে আরেক রকম, কিন্তু এর কাজ একই রকম। তারপরে দেখতে পাচ্ছেন এসি সকেট। এই সকেটে বিদ্যুৎ সংযোগের জন্য ব্যবহার করা হয়। তারপরে দেখতে পাচ্ছেন এসি কর্ড, যা বিদ্যুৎ সরবরাহ করার জন্য ব্যবহার করা হয়। তারপরে দেখতে পাচ্ছেন একটি থার্মিস্টর সুইচ। প্রয়োজনের বেশি যখন তাপমাত্রা হয়ে যায় তখন অটোমেটিক্যালি এই সুইচটা ডিসকানেক্ট হয়ে যায়, যখন আবার ঠান্ডা হয়ে যায় তখন আবার অন হয়ে যায়। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।